পুচকি তাকা তাকা তাকা। কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ চলো চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ব্লগ। তোমরা দেখছো এখন বৃষ্টি পড়ছে। তো আমরা কোথায় যাচ্ছি শ্রেয়সীর মুখে তো শুনতেই পেলে। হ্যাঁ, খেপি আন্টির বাড়ি। মানে একটা ভাবি আছে, তাকেও খেপি আন্টি বলে। আর হলো গিয়ে মানে খুব বক 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 করে, আমাকে বেশ ভালোই বাসে সেই কারণে। আর উনি এতদিন ছিলেন না, মানে 2.5-3 মাস হয়ে গেছে ছিলেন না। যতদিন আর কি মুম্বাইয়ে জল ছিল না, তারপরে গরম প্রচণ্ড, ততদিন ছিল না। আর যেই বৃষ্টি চালু হয়েছে চলে এসছে। তো আমি ছাদের উপর দিয়ে যাচ্ছি, শ্রেয়সী অনেক কাঁদছিল, তাই তো আমরা আর কি আমাদের ছাদ থেকে বেরোলে ওদের ছাদ, মানে দুটো ছাদ একসঙ্গে লাগানো এরকম একটা। আর নিচ দিয়ে গেলে কি অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়। আর সিঁড়ির কাজটা খুব অন্ধকার ছিল। আর এই যে গেটটা খুললো তো ঘরে চলে এসেছে। ওনার এখনও তেমন কাজ হয়নি। আর আমার তো কাজকর্ম হয়ে যায়, স্নান টান হয়ে যায় সকালবেলাতে, যেহেতু তোমাদের দাদাভাই যায় ডিউটি। তো ও ডিউটি চলে যাওয়ার পরেই আমরা চলে এসেছি। আমি চা খেয়ে আর শ্রেয়সীকে দুধ হরলিক্স দিয়ে চলে এসেছিলাম। তো কিছুক্ষণ গল্প টল্প করলাম, দিয়ে এই যে উনি আর কি পেঁয়াজ দিয়েছিল, রসুন দিয়েছিল আমাকে পেস্ট করার জন্য। ওনার আর কি মিক্সিটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য আমাকে বলেছিল যে তুই তোদের বাড়িতে করে আমাকে ফোন করবি, আমি আবার ছাদে এসে নিয়ে যাব। তো যাই হোক, আমি বাড়ি এসে দরজা জানলাগুলো খুললাম। যেহেতু প্রচণ্ড বৃষ্টি আজকে সারাদিন, তার জন্য আমি ভেবেছিলাম যদি জল ঢুকে যায় ঘরে, তাই আমি জানলাগুলো বন্ধ করে দিয়ে গেছিলাম। আর এসে দেখি কাচড়া নিয়েও চলে গেছে, সেই ডিব্বাটাকেও ঘরে নিলাম। তো আমি মিক্সিটাকে মানে মশলাটাকে পেস্ট করব। আর ভাবছি কি যে খিচুড়ি বসাই, যেহেতু রসি বলছে খিচুড়ি খাবে। আর আমার তো সকালে রান্না হয়ে গেছে, ডাল ভাত, পালং শাক, ডিম ভাজা, এগুলো সব করেছিলাম, তোমাদের দাদাভাই নিয়ে গেছে। আর সে তার মধ্যে বলছে আমাকে খিচুড়ি চাই এক্ষুনি। তো আমি বললাম ভালোই হলো, অনেক দিন খিচুড়ি খাওয়া হয়নি, আর এখন বৃষ্টিও, তো করি। তো তেমন কিছু না করা, ইয়ের মধ্যে প্রেশার কুকারের মধ্যে খিচুড়িটা চাল ডাল আলু আর 2-1টা সবজি কেটে দিয়ে দিয়েছিলাম সিটি মারতে। আর তার মধ্যে ভাবছিলাম যে কিছুই মশলা টশলা দেবো না। তো পরে আবার দেখি যে না, তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, আর ওই যে উনি যে আদা রসুন পেস্ট করতে দিয়েছিল, সেখান থেকে 1 চামচ নিয়ে আমি খিচুড়িটা আবার করলাম। আর প্রেশার কুকারে জায়গা হচ্ছিল না, তাই আমি কড়াইয়ে ডাইরেক্ট ঢেলে দিয়েছিলাম, আর না হলে ওই তেলটাই আমি খিচুড়িটা ঢালতাম। তো এই যে ফাইনালি দেখছো ডিম ভাজা আর খিচুড়ি, খুব ভালো লাগছে অনেক দিন পর। তো রাত্রে তোমাদের দাদাভাই এসে খাবে, আমি আর রসি খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে আমরা একটা ঘুম দেব, ঘুম দিয়ে একটু যাব ছাদে, অনেক দিন ছাদে যাইনি। যেহেতু তোমরা জানো ছাদটা খোলা ছিল না এতদিন, তালা লাগা ছিল, এখন খুলেছে। আর শ্রেয়সীর তো সেই আনন্দ, বুঝতেই পারছো। মানে ও যে কি করবে ছাদে বুঝতে পারছে না, এই যে বুড়ি মানুষদের মতন হাঁটছে। আর হ্যাঁ, ও বেনুনি করেছে আজকে চুলে, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। ছোট্ট ছোট্ট চুলে ও আর কি সবাইকে দেখে, তো সেই জন্য ওরও বেনুনি করতে ইচ্ছে। তো বলে মা আমাকে বেগুনি করে দাও, আগে বেগুনি বলতো, তো ওকে বেগুনি করে দিয়েছে এই যে। তো বেশ ভালোই লাগছে, বুড়ি বুড়ি লাগছে। হ্যাঁ, তো ছোট্ট ছোট্ট একদম কিউট পাড়া। তো যাই হোক, একটু টাইম কাটানোর পরে আবার যেতে হবে নিচে, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আসার সময় হয়ে গেছে। আর ও তো 6:30 পৌনে 7টার মধ্যে চলে আসে, আর এখানে তো 8টা না বাজলে মানে সূর্যই ডোবে না, এরকম একটা। তো তার জন্য সে ছাদে এসে অনেক গল্প করছে আমার সঙ্গে। আর চারিপাশের দৃশ্যটা খুবই সুন্দর, মেঘলা মেঘলা আকাশ এরকম। তো যাই হোক, তোমাদের দাদা ভাইকে সে আবার বলেছে মোমো নিয়ে আসতে, অনেক দিন ধরে বলেছিল, তবে দোকানটা বৃষ্টির কারণে বসছিল না। তো আজকে ফাইনালি বসেছে কিনা জানি না, তো নিচে গেলে দেখা যাবে। তো যাই হোক, এই যে দেখো কত সুন্দর, মানে আমার তো নিচে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতেই হবে। আর তো তো চলো যাই নিচে। আর ভিডিওটা বেশি বড় করছি না, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা নতুন সদস্য। তো ফাইনালি এই যে মোমো নিয়ে এসেছিলো, তো আমি আর সে খাচ্ছি, ওর পাপাও খাচ্ছে। তো
আর নিচে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যায়। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।